বর্তমানে দেখবেন অনেকের ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে, বা অনেকের ফেসবুক আইডি ফেসবুক নিজ থেকে অটোমেটিক্যালি বন্ধ করে দিচ্ছে। আসলে কি কারণে যে ফেসবুক আইডি এই আইডি গুলোকে বন্ধ করে দিচ্ছে সেটা সবারই জানা উচিত। তা না হলে আপনার ফেসবুক আইডিটা একদিন বন্ধ হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো 1 নম্বর বিষয়, ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন আছে। আপনি যদি কমিউনিটি গাইডলাইন না মানেন তাহলে আপনার ফেসবুক আইডি একদিন বন্ধ হয়ে যেতে পারে। ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো যদি ভঙ্গ করেন তখন ফেসবুক আইডি আপনার আইডিতে একটা ওয়ার্নিং পাঠায়। ওয়ার্নিং পাঠানোর পর ফেসবুক যদি মনে করে এই আইডিটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, তাহলে আপনার আইডিটা বন্ধ করে দেয়। আসলে আপনি যেটা করছেন, আপনি হয়তো ভাবতেছেন যে আমি কোনো ধরনের সমস্যা করতেছি না, তারপরও কেন আমার আইডি বন্ধ করে দিচ্ছে বা বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন সেটা জানতে হবে। তো চলুন কি কি কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো মানলে আপনার ফেসবুকে কোনো ধরনের গাইডলাইন বা কোনো ধরনের সমস্যা হবে না। সহিংসতা বা উস্কানিমূলক পোস্ট করা যাবে না, সন্ত্রাসীমূলক কোনো পোস্ট করা যাবে না, কোনো হত্যা, গণহত্যা বা কোনো ধরনের রক্তাক্ত কোনো ছবি পোস্ট করা যাবে না, জালিয়াতি বা প্রতারণামূলক কোনো ধরনের পোস্ট করা যাবে না। শুধুমাত্র পোস্ট না, আপনি শেয়ারও করতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে, যে কারণে আমাদের ফেসবুক আইডি গুলা সব থেকে বেশি বন্ধ হয় সেটা হচ্ছে আমি পোস্টে আমরা গালি দিয়ে থাকি। ধরুন হিরো আলম একটা পোস্ট করছে, সেটা আপনার মনের মতো হয়নি, যার কারণে আপনি তাকে একটা গালি দিয়ে কথা বললেন। ধরুন একজন একটা পোস্ট করছে, সেটা তার গায়ে লাগছে বা অনেক খারাপ লাগছে, তখন আমরা অনেক বাজে কমেন্ট করে থাকি, যেটা আমাদের ফেসবুকে বড় ধরনের প্রভাব ফেলে। এই যে আপনি গালিটা দিয়ে দিলেন, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেল। ধরেন কেউ একজন পোস্ট করছে যে বাংলাদেশ আর থাকবে না, সেখানে গিয়ে অনেক পাবলিক আছে যে অনেক বাজে কমেন্ট করে, যার কারণে কিন্তু আপনার ফেসবুকটা ডিসেবল হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তখন কিন্তু ফেসবুক এটাকে নেগেটিভলি ধরে নিচ্ছে এবং কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে, যে কারণে আপনার আইডিতে একটা ওয়ার্নিং দিবে এবং কয়েকটা ওয়ার্নিং দেওয়ার পর আইডিটা কিন্তু ডিসেবল করে দিবে। 3 নম্বর বিষয়, ফেসবুকে 18+ কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না। অনেকেই বলবেন যে আমি তো 18+ কন্টেন্ট আপলোড করি না, তারপরেও কেন আমার ফেসবুকটা ডিসেবল হয়ে গেল। আমাকে একজন বলতেছিল যে আমি একদিন ফেসবুকে লাইভ করতেছি, তখনই একটা বাচ্চা আমার লাইভ করার সামনে দিয়ে নগ্ন অবস্থায় দৌড়ে চলে গেল। এটা তো আমার কোনো দোষ ছিল না, যে নগ্ন অবস্থায় চলে গেল এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেল। এটাই কিন্তু কমিউনিটি গাইডলাইন সে ভঙ্গ করছে, যার কারণে এটা ফেসবুক কিন্তু 18+ কন্টেন্ট হিসেবে এটা ধরে নেবে, যার ফলে কিন্তু তার আইডিতে একটা ওয়ার্নিং চলে আসলো। তো বুঝতে পারছেন যে ছোট হোক বড় হোক, যে রকমই মানুষ হোক না কেন, নগ্ন কোনো ছবি যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু সেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে এবং আমার ফেসবুক আইডিটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, যার ফলে আপনি ফেসবুকটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তো এই জন্য আপনারা অবশ্যই যে ধরনের ছবিগুলো আপনাদের কাছে অশালীন মনে হবে সেই ধরনের পোস্ট আপনারা করবেন না। এইগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে যায়, যার ফলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে। 4 নম্বর বিষয়, সেনসিটিভ বিষয়। এটা হচ্ছে আমরা সব থেকে বেশি করে থাকি। ধরেন কোনো রক্তাক্ত কোনো ছবি আমরা ফেসবুকে আপলোড করে থাকি। ধরেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমি ভিডিও করলাম, ভিডিও করে সেটা আমি সাথে সাথে ফেসবুকে আপলোড করে দিলাম। সে ভাবতেছে যে এটা তো আমি নর্মাল একটা ভিডিও আপলোড করলাম, এটা কি ধরনের সমস্যা বা হতে পারে, বাট এটাকে কিন্তু ভায়োলেন্স হিসেবে ধরা হয়। তখন কিন্তু ফেসবুক আপনাকে একটা ওয়ার্নিং দিবে, আর যদি ভায়োলেশনের মাত্রা অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু সাথে সাথে ডিসেবল হয়ে যেতে পারে। তো তখন যদি ফেসবুক মনে করে যে আপনার এই একটা পোস্টের কারণে কোনো ধরনের সমস্যা হতে পারে, কিন্তু ওই একটা পোস্টে কিন্তু আপনার আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে। এই জন্য রক্তাক্ত কোনো ছবি বা যে কোনো ধরনের ছবি দেখে মানুষ যদি ভয় পেতে পারে, এটা যদি আপনার কাছে মনে হয়, সেই ধরনের ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন না। 5 নম্বর বিষয়, কপিরাইট। তো এখন যেহেতু ফেসবুকে টাকা ইনকাম হচ্ছে, তো আমরা সাধারণত অনেকেই আছি যারা অন্যের ভিডিও আমরা সুন্দর করে এডিট করে সেটাকে ফেসবুকে বা ফেসবুক পেজে আপলোড করে থাকি। এটা যদি করেন আপনি কিন্তু তাহলে এখানেও ধরা খাবেন, কারণ এখানে কিন্তু কপিরাইটের একটা বিষয় আছে। অন্যের ভিডিও দেওয়ার কারণে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ধরা খাবেন, যার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক আইডিতে রিকমেন্ডেশন নামে যেটা আছে এটা কিন্তু তারা বন্ধ করে দিবে এবং অনেকগুলো ওয়ার্নিং আসবে, এবং যার ফলে কিন্তু আপনার আইডিটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো রিকমেন্ডেশনের ফলে কিন্তু ফেসবুকের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তো রিকমেন্ডেশন যদি বন্ধ হয়ে যায় আপনি কিন্তু ফেসবুক থেকে কখনোই ইগনোর করতে পারবেন না। শুধুমাত্র অন্যের ভিডিও দেওয়ার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু তারা ডিসেবল করে দিতে পারে। এই জন্য একটা বিষয় আপনি খেয়াল করবেন, যে ধরনের কন্টেন্টে আপনি আপলোড করেন না কেন সেটা একান্তই আপনার নিজস্ব হতে হবে। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মিউজিক। তো আমরা অনেকেই আছি যারা বুঝতে না পেরে অনেক সময় অনেক ধরনের মিউজিক ব্যবহার করে থাকি। তো যেখান থেকে সেখান থেকে কিন্তু আপনারা ফেসবুকে এবং ইউটিউবে মিউজিক ব্যবহার করতে পারবেন না।
কারণ ইউটিউবের জন্য কিন্তু আলাদা একটা মিউজিক আপনি চাইলে ব্যবহার করতে পারেন, সেটা আছে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে, এবং ফেসবুকের জন্য আপনারা ব্যবহার করতে পারেন সাউন্ড কালেকশন থেকে। তো কিভাবে আপনারা ফ্রিতে এই মিউজিক গুলো ব্যবহার করতে পারেন, তো কিভাবে আপনারা ফেসবুক এবং ইউটিউবের ফ্রি মিউজিক গুলো আপনারা ডাউনলোড করতে পারেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। এই ফ্রি মিউজিক গুলো যদি আপনি ব্যবহার করেন, আপনার ফেসবুক এবং ইউটিউবে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করেন যেগুলো ধরেন ফেসবুকে ফ্রি না এবং ইউটিউবে ফ্রি না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে একটা ওয়ার্নিং আসবে এবং আইডিটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। বাই দ্য ওয়ে, ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন, এটা যদি আমি স্টেপ বাই স্টেপ বলতে যাই তাহলে সারাদিনও শেষ হবে না। তো মেন যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনি এই বিষয়গুলোতে সচেতন হতে পারেন তাহলে আপনার ফেসবুকে কোনো ধরনের সমস্যা হবে না, একেবারে কোনো ধরনের সমস্যা থাকবে না। শুধুমাত্র এই বিষয়গুলো যদি আপনারা সচেতন হয়ে চলতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা হবে না এবং আইডিটা জীবনে কোনোদিন ডিসেবল হবে না। শুধুমাত্র পোস্ট করা, কমেন্ট করা, শুধুমাত্র এই ক্ষেত্রে কিন্তু না, ইনবক্সেও কিন্তু আপনি কাউকে গালিগালাজ করতে পারবেন না, কাউকে কোনো ধরনের হুমকি দিতে পারবেন না, বা কাউকে কোনো ধরনের আক্রমণও করতে পারবেন না। তো অনেকে মনে করতে পারেন যে আমি তো তাকে ইনবক্সে দিয়েছি। তো আসলে ফেসবুক তো আসলে রোবোটিক সিস্টেম, এটা কিন্তু রোবট চালায়। তো এটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি তারা ধরে নিবে যে আপনি কাউকে একটা হুমকি প্রদর্শন করছেন, কারণ ফেসবুক কিন্তু আপনাকে সব সময়ের জন্যই মনিটরিং করছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় সতর্ক হয়ে চলতে হবে। তো যদি একটু সচেতন হয়ে না চলেন তাহলে কিন্তু আপনার দীর্ঘদিনের ফেসবুক আইডি এবং পেজটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। যদি মনে করেন যে আপনার এই ভিডিওটি অনেক কাজে লেগেছে তাহলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে আপনি এটা শেয়ার করে দিবেন, আপনার মতো হয়তো বা অনেকেরই উপকারে আসবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।